মান করেছিস, বেশ করেছিস। মান করে কেউ কাঁদে? কাঁদলে মানের গরব চলে যাবে, কাঁদিস না। শ্রীমতী রাধারানীকে বলছে, দেখ তোকে বলি রায়ধনী, তুই যে অন্যের ঘরের কুলবধূ, এই বাদিনীগণকে আড়াল করে তোর বধূ সেবা দিস। বলি রায়ধনী কি আর বলবো তোর কাছে? বলি শোন শোন, বললেন সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ। সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ। রাধে ও গো প্রেমময়ী তোর প্রাণনাথ এসেছিল, তোর পায়ে ধরে সেদে গেল, কিন্তু তুই তার পানে একবার চেয়েও দেখলি না। ও গো রাধে বল বল। সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ। ওই না সোহেন রসিক নাগরের সনে তুই কেন বা করিলি কলহ। আগে না বুঝিলি। কত সুন্দর মহাজনের পদগুলো দেখুন মা, কত সুন্দর কথা। সখীরা বলছে আগে না বুঝিলি, নিজেও কাঁদলি তাকেও কাঁদালি। হ্যাঁ, এই যে আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, অব মুঝে কাহে বল। আগে না বুঝিলি, কাঁদিলি কান্দালি, অব মুঝে কাহে বল। ও তুই আগে না বুঝিলি, কাঁদিলি আর কাঁদালি, অব মুঝে কাহে বলো। রায়ধনী নিজেও কাঁদলি তাকেও কাঁদালি, তাকেও কাঁদালি। বলে বলে রাধে তুই কি করিলি, নিজেও কাঁদিলি তাকে কাঁদালি। রায়ধনী বল দেখি, নারী মনা মোরা সাধিতে, নারী মনা মোরা সাধিতে। প্রতিদিন তুমি দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, আর আমরা তাকে সেদে সেদে আনবো? আমরা আর সাধতে পারবো না নারী মনা মোরা সাধিতে। হ্যাঁ, প্রতিদিন আমরা সাধতে পারবো না, তাকে আমরা বলতে পারবো না। তুমি কি জানো না, কুলের ঝিয়ারি তাহাতে বৈহারি, কুলের ঝিয়ারি তাহাতে বৈহারি, ইথে কি পিরিতি রায়, ইথে কি পিরিতি রায়। ওই কুলের ঝিয়ারি তাহাতে বৈহারি, ইথে কি পিরিতি রায়, ইথে কি পিরিতি হয়। কুলের ঝিয়ারি তাহাতে বৈহারি মানে একে তুমি একজনার ঘরের কুলবধূ, তাতে তোমার আবার শত্রু আছে। বৈয়ারি মানে শত্রু। শত্রুকে চন্দ্রাবলী। তোমার কুঞ্জে যদি জায়গা না পায়, সে তো চন্দ্রার কুঞ্জে চলে যাবে। তা তুমি রাধারানী, হে রাধে, তুমি তোমার বধূকে কাছে রাখতে পারলে না, আর নিতুই নিতুই তাকে সাধবে কে? আমরা সাধতে পারবো না। এইভাবে কি প্রীতি থাকে? হ্যাঁ, এই বিশাখা উঠে আয়, যে মান করে বধূকে হারিয়েছে। উঠে আয় বিশাখা, রায় থাকুক একা। উঠে আয় গো বিশাখা, রায় থাকুক একা। তোর পাশে থাকাই উচিত নয়।
কাছে থাকা ভালো নয়, কাছে থাকা উচিত নয়। ওর কাছে থাকা ভালো নয়, কাছে থাকা ভালো নয়। উঠে আয়, ও যে মান করেছে ও মান করে বসে থাক, ওর পাশে থাকলে ওর অঙ্গের বাতাসে যদি লাগে তাহলে আমাদেরকে ছেড়ে গোবিন্দ চলে যাবে। বলি শোনো শোনো রায়ধনী, কি আর বলবো তোমায় রায়ধনী, জগত বল্লভ যিনি তাকে যদি তাড়িয়ে দাও তাহলে তার মতো মানুষকে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের আশ। দেখা রাধে, কানু হরি বল। হেনু ধন, যে করে তেজনা, বর্ণনা তার কি জীবনে তার মরা ভালো, তার মরে যাওয়াই ভালো। রায়ধনী বেঁচে কি বা ফল কহে দ্বিজ চণ্ডীদাস। তার মরা ভালো, হরি বল। বাঁচি কি বা ফল কহে দ্বিজ চণ্ডী তার বাঁচার চাইতে মরাই ভালো। বাঁচার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনীকে যে জন হেলা করে তার বাঁচার চাইতে মরাই ভালো। যেদের কৃষ্ণ ধন কি অবহেলা করে, তার বেঁচে থাকার মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনীকে অবহেলা করে তার বাঁচার চাইতে মরাই ভালো। হরি বল, হরি বল। তার বেঁচে থাকা মরাই ভালো। কৃষ্ণ ধনকে অবহেলা করে, তার বেঁচে থাকা মরাই ভালো। কৃষ্ণ ধনকে অবহেলা করে, তার বেঁচে থাকা মরাই ভালো। কৃষ্ণ ধনকে অবহেলা করে। তার বাঁচার মরাই ভালো। তার বেঁচে থেকে কাজ কি বলো? যে জন কৃষ্ণ ধনকে হারিয়ে ফেলে তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। সত্য কথা মা, এই জগতে অনেকেই আছে যারা আমার গোবিন্দকে চেনে না, জানে না। একদিন চিনতে তো হবেই, কিন্তু সময় চলে গেলে আর পাওয়া যাবে না। হ্যাঁ? শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ড। যা করতে হবে সময় থাকতে, সময় চলে গেলে হবে? হ্যাঁ, হবে না। তাই এই যে রাধারানী আমার মান করেছে, মান ভাঙানোর পদ্ধতি অনেক আছে, 7 রকমের পদ্ধতি। বিশেষ করে আমার বাবাদের বলছি। হ্যাঁ, এই আরেকবার বলো। সাম দাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর, এই 7 রকমের মান ভাঙানোর পদ্ধতি আছে। মান কিন্তু বাবা, এই যে মান লীলা কিন্তু একরকম নয়, 8খানা লীলা আছে। এই 8টা লীলা, সাদা মান, কলহন্তরিতা মান হচ্ছে শেষে, তার মধ্যে থাকবে দুর্জয় মান, খণ্ডিতা, বাসক সজ্জা, এইভাবে 8টা পর্যায় আছে। কাকমাল্য মান। তা এই যে মান 7খানা পদ্ধতি কি কি? আচ্ছা, সাম দান ক্রিয়াভেদ। দানটা মানে কি? দানটা বলি। আচ্ছা, সাম বলবো। সামটা কি? দান ক্রিয়া। বাবা আসুন আমরা আগে ক্রিয়ার কথাটা শুনি। কর্ম করে দেখান। মনে করুন বাড়ির গিন্নি এত পরিমাণে অভিমান করেছে, তার অভিমানটা কোথায়? হ্যাঁ, সারা জীবন ধরে শুধু ভ্যানটাই চালিয়ে গেলে আর কিছু ক্ষমতা থাকলো না। হ্যাঁ, আর ওই ভ্যানের ওপরে বসে থাকতে থাকতে মাজার ব্যথা হয়ে গেল। হ্যাঁ, আর কোনো ক্ষমতা নেই। এই যে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব করে করে দেখা গেল কি স্বামীর সঙ্গে কথাই নেই তার। কিন্তু স্বামীর তার জন্য বড্ড অভিমান হলো,
আমি ভ্যান চালাই বলে আমাকে এইভাবে বলছো? থাকবোই না আমি এই গ্রামে, আর বিদেশে চলে যাব। চলে গেল বিদেশে। হ্যাঁ, বিদেশে গিয়ে সেখানে একটা কাজ করতে আরম্ভ করলো। আর স্ত্রীর সঙ্গে কিন্তু যোগাযোগ নেই, কোনো কথা নেই, স্ত্রীমান করে বসে আছে। হঠাৎ দেখা গেল 2 বছর পর স্বামী আমার এত রোজগার করেছে, সেখান থেকে একটা দামি এসি গাড়ি কিনে গ্রামে ঢুকছে। বলুন তোমা, স্বামী যদি বিদেশ থেকে দামি গাড়ি নিয়ে ঢোকে, আপনার কি আর তার প্রতি মান থাকবে? পাড়ার লোকে বলবে, হ্যাঁ রে ও দিদি রে, তোর স্বামী সারা জীবন ভ্যান চালিয়েছে, তুই তার সঙ্গে দ্বন্দ্ব করেছিলি, ওই দেখ একটা দামি গাড়ি নিয়ে তোর স্বামী ঢুকছে। থাকবে আর মান? আহা, আনন্দে পাগল হয়ে যাবে, তাই না? আর কিন্তু মান থাকবে না। তাহলে এই কিন্তু মান ভাঙানোর একটা পদ্ধতি। আচ্ছা, দানটা কেমন? মনে করুন খুব মান করেছে, নারী জাতি এত মান করেছে, মানে সে 1 সপ্তাহ ধরে স্বামীর সঙ্গে কোনো কথাই নেই, ওই বাচ্চাকে দিয়ে সব কাজ করানো হয়, তোর বাবাকে খেতে বল, এই চলে। দেখছে তাই তো হাতে পায়ে ধরে কোনোভাবে সারতে পারছে না, হচ্ছে না কোনোভাবেই। কি করলো? বাজার থেকে একটা সোনার চেন কিনে আনলো। সোনার চেন কিনে এনে যদি বলে, হ্যাঁ গো, কই গো, হ্যাঁ গো, মানটা ভাঙো না। কি হলো? কি মান করেছি গো? হ্যাঁ? কি গো মা, মান হয় না? ঝগড়া হলো, রাগ হলো, আর কথা নেই, 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা নেই, মান কিছুতেই স্বামী ভাঙাতে পারছে না। হ্যাঁ গো, কোন কথা বলো? চিন্তা করছে হবে না, কথাই কাজ হবে না, কিছু দিয়ে লোভ দেখিয়ে তবে মান ভাঙাতে হবে। শুনছো? এই দেখো, আমি বাজারে গিয়েছিলাম, বুঝেছো? এই দেখো 2 ভরি ওজন একটা সোনার হার নিয়ে এসেছি। হরি বল, হরি বল। এই শোনো, এই যে শোনো, যদি কথা না বলো না এরপরেও এই ফুলের মালা তোমার বোনকে গিয়ে দিয়ে দেবো। এই ফুল না, সোনার মালা। বলছে দেখো, তুমি যদি সোনার চেনটা না নাও, তাহলে তোমার বোনকে দিয়ে দেবো। চিন্তা করছে বাবা, বলা যায় যদি অন্য কারোর হাতে চলে যায়, আপাতত মানটা এখানেই ভাঙি, তারপরে পরে আবার দেখা যাবে। তা সোনার চেন দেখলে অনেক সময় কিন্তু রাগ অভিমান ভেঙে যায়। যারা একটু নিতে ভালোবাসে, মানে পছন্দ করে সাজতে, তাদেরকে এইভাবে মান ভাঙানো যায়। আচ্ছা, উপেক্ষা, উপেক্ষাটা কেমন? প্রচন্ড মান করেছে বাবা, কিছুতেই ভাঙানো যাচ্ছে না, অনেক করে নতমস্তকে কথা বলা হলো, শুনলো না। কি করতে হবে? সে যতটা মান করবে ঠিক ততটাই, তার আরো দ্বিগুণ বেশি তার উপরে গরম দেখাতে হবে। হ্যাঁ, মান করেছে, শোনো শোনো, আমি ছাড়া তোমার আর গতি নেই। এই যে এত গর্ব করে বেড়াচ্ছ, এই যে পাড়ায় পাড়ায় এত অহংকার নিয়ে ঘুরছো, সবই আমার জন্য। মান করেছো, বেশ করেছো। কি ভেবেছো আমি না থাকলে তোমার কেউ থাকবে না? এইভাবে যদি বলতে থাকে, সে মনে মনে ভাববে সত্যি তো, মানে যতটা রাগ করবে তার দ্বিগুণ রাগ আপনাকে দেখাতে হবে, তবেই কিন্তু সে তার মানটা ভেঙে যাবে। আচ্ছা, বেশি কথাই যাব না, আর শেষে আর একটা কথা বলে দেই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নতি। নতি মানে নত হওয়া। হ্যাঁ, মানে কি? নতিটা কেমন? মনে করুন খুব মান করেছে, কিছুতেই মান ভাঙানো যাচ্ছে না, অনেক করে বলা হয়েছে, মান ভাঙছে না। ঘরের মধ্যে নিয়ে গিয়ে সে যদি একটু নরম প্রকৃতির হয়, সেই নারী নরম প্রকৃতির হলে কি হবে? যখনই তার কাছে গিয়ে তার পায়ে ধরে বলবে, ওগো মান ভাঙো না, মানে বলছে দরজা জানলা বন্ধ না করলে পরে হয়তো পাড়ায় গেলে আর মান সম্মান থাকবে না। তাই বলছে কেউ যেন দেখে না, দরজা বন্ধ করে চরণ ধরতে হবে, এবার ক্ষমা করো, তোমার পায়ে ধরে বলছি,
অনেক সময় দেখা গেল নরম প্রকৃতির নারী হলে তার চরণ যখনই স্বামী স্পর্শ করবে তাড়াতাড়ি করে তার চরণটা আরে 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 আরে। হয়তো কথাই বলছে না, কিন্তু পায়ে ধরলে সে কিন্তু স্বামীরকে নিজের পায়ে ধরতে দেবে না। এ কি করছো, ছোড়ো 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 ছোড়ো। এক্ষেত্রেও মান ভাঙানো যায়। আর একটা হলো রসান্তর। রসান্তরটা কেমন জানেন না? এই যে কথা বলছো না তো, তখন তার স্ত্রীকে বলবে না 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 তুমি মরো না মরো না মরো না মরো না, তাই না? এইভাবেও মান ভাঙানো যায়, পদ্ধতি আছে, পরপর বললাম। যাই হোক, এখন রাধারানী মান করেছে, এখন গোবিন্দ মান ভাঙাবে। কিভাবে ভাঙাবে আমরা এবার শেষে আসবো। শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, তোরা আর এমন করে আমায় বলিস না, বল কেমন করে আমার বধূকে পাবো। এতদিন ভেবেছিলাম আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনি সবহ বল্লভ কার। সখী আধল প্রেম আধল প্রেম পহিলে নাহি হেরিনো আধল প্রেম পহিলে নাহি হেরিনা সবহ বল্লভ কার রে। আমরি রে সবহ আহামরি রে আহামরি রে সবহ আহামরি রে সবহ আহামরি রে সবহ ও বল্লভ কার রে। আধ হলো প্রেম পহিলে নাহি হেরেনি। আমি আমার বধূকে বহুদিন ধরেই ভালোবাসি, শিশুকাল থেকে, কিন্তু এমন প্রেম আমি আগে কখনো দেখিনি সখী। আগে আমি বুঝিনি, এখন বুঝেছি মান করে। কি সবহু বল্লভ কান, মানে বধূ শুধু আমার নয়, আমার বধূকে যে জন ভালোবাসে আমার বধূ তারই হয়ে যায়। আমি ভেবেছিলাম মান করলে বোধহয় বধূ আমাকে বেশি ভালোবাসবে। পদাবলিতে আছে, কি বলছে কথাগুলো শুনুন। আদর সাধে বাদি কইনু তার শনি, আদর সাদে বাজ কইনু তার শানে বাদি করলাম তার সাথে অহর্নিশি জলত পরা, অহর্নিশি জলত পরা আদর সাদে বাদি কইনু তার শনি। সখী ভেবেছিলাম আমার বধূ আমাকে অনেক আদর ভালোবাসা দেবে, এখন দেখছি আমার বধূ চলে যাবার পর আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে হরি জনমে গেল আর কাঁদিতে কাঁদিতে জনম গেল আমার পরাণ বধূ হারাইয়ে, কাঁদিতে কাঁদিতে জনমে গেল। আমার জানে বধূ কাঁদিতে কাঁদিতে তার কাঁদিতে কাঁদিতে জনম গেল আমার পরাণ বধূ হারাইয়ে বলিও ললিতা অবিশাখা। বলিও ললিতা আই গৌর হরি বল হরি বল। মধু হারাইয়ে বলিও ললিতা অভিশাখা। মধু হারাইয়ে তার কাঁদিতে কাঁদিতে জনম গেল সখিরে ধৈর্য লাজ মানুষ হয়ে ভাগলো, জীবন রহত সন্দেহা। আহা, আমার ধৈর্য লজ্জা মান কুল শীল সব তার সাথে চলে গেছে। এখন আমার জীবন রাখা দায় হয়েছে সখী, এখন বল আমি কি করব। সখীরা বলছে চিন্তা করিস না রাই, কাঁদিস না কাঁদিস না, আমরা তো আছি, আমরা আছি। তোর বধূ যেখানেই যাক না কেন, সো কাহা যাওব আপ আওব লুটাইব তব চরণে। তোর বধূকে আবার নিয়ে আসবো, যেমন করে সেধেছিল তেমন করে আবার সাজাবো। তুই চিন্তা করছিস কেন? আমরা হলাম প্রেমের কারিগর, হ্যাঁ? প্রেম কারিগর মোরা যত সখী গণ, প্রেম কারিগর মোরা
তোর বধূকে আমরা তাড়িয়ে দিয়েছি, চিন্তা করিস না, আবার তাকে আমরা ধরে আনব। শ্রীমতী রাধারানী বলছে, তবে যা সখী, আর কেন দেরি করছিস? যা যে আমার বধূকে ফিরিয়ে নিয়ে আয়। তবে কে আনবে? বৃন্দা সখী। তোর বধূ তো বড় চতুর। হ্যাঁ, তোর বধূ বড় চতুর, তাই তোর বধূকে ধরতে গেলে, আনতে গেলে আমাদের দ্বারা হবে না। তোর বধূকে আনতে গেলে চাতুরালী বৃন্দা সখীকে পাঠাতে হবে। বেশ, তাহলে তাই যা। এবার বৃন্দা বলছে, বৃন্দা সখী বলছে, রায়ধনী তুই চিন্তা করিস না, যা। আর বলছে, শোন সখী, হ্যাঁ রে বৃন্দা, তুই যখন আসবি বধূকে নিয়ে, পারলে একটা মালা কিনে নিয়ে আসিস, আমার বধূকে পরাবো। শ্রীমতী রাধারানী কথা মতো বৃন্দা সখী এবার রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে চললেন আমার গোবিন্দের কাছে। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে দিয়েছে, শোন শোন, আমি যে পাঠিয়েছি সেটা যেন বধূ বুঝতে না পারে। এমনভাবে তার সামনে গিয়ে দাঁড়াবি, সে যদি তোকে দেখে, তোকে কাছে ডাকে, তবেই যাবে। মান থাকে যেন প্রাণও বাঁচে। মানটাও বজায় রাখবি, আবার প্রাণটাও বাঁচাবি। বধূ না এলে কিন্তু আমি বাঁচবো না। যা সখী। এবার এই কথা শুনে বৃন্দা সখী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে এবার যাচ্ছে। যাচ্ছে কেমন ভাবে? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। বট তট বংশী বট বনহি বনহি হেরি, ওই না যা বট তট বংশী বট বনহি বনহি হেরি, যা বট তট বংশী বট বনহি বনহি হেরি। মদনা কুণ্ড শ্যাম মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড। রাধা কুণ্ডের তীরে, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে। দ্বাদশ গণ হেরত সগণ শৈল কিনারে, দ্বাদশ গণ হেরত সগল শৈল কিনারে, ওই না দ্বাদশ বন হেরত সগল শৈল কিনারে, যমুনা পুলে নিপহি মূলে, নিপহি মূলে, লুটাওত বনয়ারি, লুটাওত বনোয়ারি। চন্দ্রশেখর ধূলি ধূসর,